এখন ক্রিকেট খেলি না, রাজনীতি করি। তো এই ক্রিকেটের ব্যাপারে আন্তর্জাতিক রাজনীতির প্রশ্ন জড়িত আছে, আমাদের দেশের সম্মান জড়িত আছে। নিঃসন্দেহে আমাদের একজন ক্রিকেটারকে অপমান করা হয়েছে, আমরা মনে করি এটা আমাদের দেশকে অপমান করা। ক্রিকেটার সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের সঙ্গে আমরা একমত, কিন্তু একই সঙ্গে আমরা এটাও মনে করি ছোটখাটো বিষয়গুলো নিয়ে আমরা অল্পজনের মধ্যেই সমাধান করলে ভালো হয়। বাড়ছে সহিংসতা, ঠিক আছে, জায়গায় দেখা যাচ্ছে অস্ত্র উদ্ধারের কোনো খবর নাই। বড় দল হিসেবে আপনারা এটা কিভাবে দেখছেন? আমি গতকালই তো বলেছি আপনাদের, দেখেছেন যে আমরা খুব উদ্বিগ্ন, সেটা মনে করি এটা সরকারের একটা ব্যর্থতাই বলবো যে তারা অস্ত্র উদ্ধার করতে পারেনি এবং এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি সেই রকম একটা উন্নত হয়েছে বলে আমার কাছে মনে হয়। তবে আমি আশাবাদী, আমিও মনে করি যে নির্বাচন চলাকালীন সবাই সেটা ইমপ্রুভ করবে আরো এবং একটা ভালো অবস্থায়। বড় দুটি দলেই দেখা যায় আওয়ামী লীগের ভোটকে টানার জন্য একটা চেষ্টা চলছে এবং বিএনপির বিভিন্ন সাংসদ সদস্য প্রার্থীরাও সরাসরি বক্তব্য রাখছে। তো এই বিষয়ে বড় দুটি দল বলতে আপনি কোন দুটি দল বলছেন? বিএনপি ও জামাত। আমরা তো যাদের দেখিয়েছি বড় দুটি দল বলতে বোঝানো হতো যে আওয়ামী লীগ, যেটা এখন আপনার হয়ে গেছে, নিষিদ্ধ হয়েছে। আমি আপনার মনে করি যে এটা সবার দ্বারা প্রযোজ্য না। আমরা জনগণের কাছে যাচ্ছি, পরীক্ষিত রাজনৈতিক দল বিএনপি। আপনার এই দেশে যা কিছু ভালো সব কিছু কিন্তু বিএনপি অর্জন। এবং যে সংস্কার, আপনার একদলীয় গণতন্ত্র থেকে বহুদলীয় গণতন্ত্রে আসা, আপনার প্রেসিডেন্সিয়াল ফর্ম থেকে পার্লামেন্টারি ফর্মে আসা, মুক্ত আপনার সংবাদ পত্রের স্বাধীনতাকে নিশ্চিত করা, বিচার বিভাগের স্বাধীনতাকে নিশ্চিত করা, সবই বিএনপি করেছে, অতীতে করেছে। বিএনপি একটি দফার মধ্যে দিয়ে ওটাকে আরো নিশ্চিত করেছে এবং এখন যে সংস্কার কমিশনের মাধ্যমে গৃহীত হয়েছে তার সবই বিএনপির কমিশনের মধ্যে আছে, তার প্রস্তাবের মধ্যে আছে। সুতরাং আমরা মনে করি যে বিএনপি নিঃসন্দেহে সেলফ সাফিসিয়েন্ট একটি রাজনৈতিক দল, যে অতীতে এককভাবেই সরকার চালিয়েছে, সরকারে ছিল এবং সবচেয়ে ভালো কাজগুলো বিএনপি করতে সক্ষম। অবশ্যই আছে, উত্তরাঞ্চল তো তার পিতৃভূমি, বগুড়া, দিনাজপুর হচ্ছে তার নানির বাড়ি, এটা তো একটা ব্যাপার আছে। তাছাড়া রংপুরে আমাদের শহীদ আবু সাইদ, তার কবর জিয়ারত করবেন। আমাদের এদিকেও অনেক শহীদ আছে, তাদের কবর জিয়ারত করবেন। এইটা হবে। এখন পর্যন্ত তো নির্বাচন ভালোই মনে হচ্ছে, আর নির্বাচনের পরিস্থিতি বোঝা যাবে যখন আপনার শুরু হবে প্রচার, তার আগে কিন্তু বোঝা যাবে না। এখন তো আপনার সবাই যে যার সাংগঠনিক ব্যাপারগুলো বোঝাচ্ছে, আপনার মনোনয়নের ব্যাপারগুলো বোঝাচ্ছে। নির্বাচনের প্রকৃত অবস্থা আপনি বুঝতে পারবেন যখন এর প্রচার শুরু হবে। স্যার, এমনি পার্টি তো স্যার একটা লাস্ট প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে গণভোটে বিএনপি খেলা নিয়ে ভারতের একটা ইস্যু হচ্ছে, আপনার ইন্টারন্যাশনাল, যেটাকে হচ্ছে সব গণমাধ্যম বলছে যে মানে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে, মানে আন্তর্জাতিক। আমি আপনার বললাম না কিছু আগে উত্তর দিয়েছি, আমি এখন খেলাধুলাতে সেই সময়টুকু দিতে পারি না, আগ্রহ আছে, দিতে পারি না। তবে আমার উত্তরটা আমি আগেই দিয়েছি। গণভোটের প্রচারণাতে বিএনপির দায়িত্ব, সরকারের জনগণের দায়িত্ব ভোট দেওয়া। যদি গণভোটে হা বা না, জনগণের বর্তমান যে বিদ্যমান যে রাষ্ট্রীয় কাঠামো, তাতে করে এই সংবিধান অনুযায়ী যদি এই সরকার গঠিত হয় তাহলে ফ্যাসিস্ট তৈরি হবে। এইটারই যারা আপনার সবসময় ফ্যাসিস্টদের ভয়ে থাকে, নিজেরা কোনো কাজ করে না, বিদেশে থেকে বড় বড় কথা বলে, তাদের কাছে এগুলো মনে হয়। আমাদের কাছে কিন্তু আমরা ফ্যাসিস্টকে মানে তাড়াতেও জানি, মারতেও জানি, মার খেতেও জানি।